আমি সায়েন্সের স্টুডেন্ট। আমি তো কমার্সে। আমি প্রতিদিন দুপুর 2টা থেকে রাত 12টা পর্যন্ত মোট 10 ঘন্টা পড়াশোনা করি। আমার পড়ালেখার যদি রুটিনটা টাইম টেবিলটা বলতে হয় তাহলে প্রত্যেকদিন 8:30 থেকে রাত 8:30 থেকে 9টার মধ্যে, এই টাইমের মধ্যে আমি পড়তে বসি, তারপরে 10টা পর্যন্ত পড়ি। অতএব আমার প্রত্যেকদিন 24 ঘন্টার মধ্যে 1 থেকে 1.5 ঘন্টা আমি পড়ার জন্য ব্যয় করি। কলেজে ভর্তি হওয়ার জন্য এসএসসিতে সায়েন্স থেকে 1200 নাম্বার লাগে। অবশ্যই ভালো কলেজে ভর্তি হওয়ার জন্য 1200 নাম্বার লাগে। কেউ অনেকে তো 1199 নাম্বার পেয়েও চান্স পায় না ভালো কলেজে। আমার রেজাল্ট আলহামদুলিল্লাহ 1169। এই জন্য আমি কোনো ভালো কলেজে আজ পর্যন্ত এখনো চান্স পাইনি। ছোটখাটো সরকারি কলেজে পড়াশোনা করছি। এসএসসিতে 1080 থেকে 1100-র মধ্যে যদি নাম্বার পায় কোনো একজন স্টুডেন্ট, তাহলেই সে কোনো একটা ভালো কলেজে চান্স পাবে। আমার আল্লাহর রহমতে 1115 ছিল দেখেই আমি আজকে ডিসিয়ান। আমার কলেজে প্রতি মাসে ল্যাব ক্লাস থাকে 16টা, এক্সট্রা ক্লাস থাকে 15টা, আর সেজন্য আমি কোনো জায়গায় ঘোরাঘুরির টাইম পাই না। আমি প্রত্যেক মাসে কলেজ বাদ দিই 4 থেকে 5 দিন করে। আর যদিও ক্লাস করি তাও ক্লাসের মধ্যে বসে ঘুমাই, একটা পড়াশোনা করি না ক্লাসের মধ্যে। তারপরে সপ্তাহে এই মাসের মধ্যে 7 থেকে 8 দিন আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে একটু টাইম দেই, গার্লফ্রেন্ডকে টাইম দিই। তারপরে আর ছুটির দিনগুলোতে আমি পুরো ঢাকা শহর ট্যুর দিই। এই হচ্ছে আমার প্রত্যেকটা মাসের রুটিন। আমার বাবার স্বপ্ন আমি কলেজ জীবন শেষ করে বুয়েট অথবা মেডিকেলে পড়ে ইঞ্জিনিয়ার না হয় ডাক্তার হব। আর সেই জন্য আমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবগুলো বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হয়। আর আমার ভাইয়া তো প্যারা নাই, আর সায়েন্সের মধ্যে এত বই পড়েও আমার লাভ নাই। শুধু যদি ইংলিশটা ভালো করে পড়তে পারি। ইংলিশটা ভালো করে পড়লে ঢাবি কেন, ঢাবির মতো অন্যান্য পাবলিক যেগুলো আছে, পাবলিক বিশ্ববিদ্যালয় যেমন রাবি, জাবি, চবি এবং জবি, জগন্নাথ আর কি, এইগুলাতে অটোমেটিক চান্স হয়ে যাবে যদি ইংলিশটা ভালো মতো পড়া যায়। আমি সায়েন্সে পড়ি বলে আমার পিছনে আমার বাবা অনেক টাকা পয়সা খরচ করে, আর এই টাকাগুলো আমার বই কিনতে কিনতেই শেষ হয়ে যায়। যার কারণে আমার জিএফ থাকা সত্ত্বেও তাকে কোনো উপহার দিতে পারি না। আর সেই জন্য কয়েকদিন ধরে সে আমার সাথে ব্রেকআপ করতে চাচ্ছে। আমার পড়াশোনার জন্য আমার বাবা আমাকে যে টাকাটা দেয় প্রতি মাসে, সেই টাকাটি 4 ভাগের 1 ভাগ আমি বই কিনি, বই খাতাপত্র কিনি, পড়াশোনার যাবতীয় ম্যাটেরিয়ালস কিনি। আর বাকি 3 ভাগ আমি আমার গার্লফ্রেন্ডকে 3 ভাগ দিয়ে বা গার্লফ্রেন্ডকে বিভিন্ন গিফট কিনে দিই, বিভিন্ন উপহার দেই। গোলাপ ফুলের তোড়া দেই, বেলি ফুলের মালাও পরিয়ে দেই। এই জন্য গার্লফ্রেন্ড আমাকে বলে, ও বাবু তুমি কত রোমান্টিক, ওয়াও। Meanwhile,